সারা মাস সপ্তাহ 2-3 যেরকম মশলাপাতি দিয়ে শাকসবজি মাছ গোশ খাই আমরা, মুখে একদম সেই সিডারের মতো বালুচর পড়া অবস্থা, মুখে স্বাদও নেই। তো কি বলবো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন একটা পেঁপে নিয়েছি, আর এই পেঁপে দিয়ে মুখের স্বাদ কি করে বাড়বে। ইউনিক একটা ভর্তা করব, একদম পুরানো 100 বছরের আগের রেসিপি। দেখুন একটা পেঁপে নিয়েছি, তাও আবার অকালে পেকে গেছে, বিচি তো নেই, সামান্য অল্প 2-1টা। এখন এখান থেকে আমার পরিমাণ মতো অর্ধেক ভর্তার জন্য পেঁপে নেব। প্রিয় ভিউয়ার্স, এই ভর্তাটা দেখলে আমি আশা করি আপনাদের জিভে জল এসে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বললাম। পেঁপেটা কেটে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো, এবার খোসা ছাড়িয়ে নেব। আর এইটা খেতে এত সুস্বাদু, প্লেটের ভাত চেটে পুটে শুধু ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। কি কব, না খেলে বুঝবেন না, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন প্রস্তুত প্রণালী। তো আমি অর্ধেকটা নিয়েছি, এবারে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। আশেপাশে প্রচুর শব্দ দূষণ, তোতা টিয়া পাখি কি পরিমাণ চিৎকার করছে ডাকাডাকি। তো শব্দ দূষণের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি প্রিয় ভিউয়ার্স, ক্ষমা করে দিবেন। এবারে এই যে উপরের অংশটাও কেটে নেব। ব্যাস, সবগুলো পেঁপে আমি খোসা ছাড়িয়ে এইবার ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলো পানির থেকে উঠিয়ে নেব। আর আমি এইটা কিন্তু প্রেসারে সেদ্ধ দিয়ে নেব, ওই একটুখানি 1-2টা। আর যদি চুলায় সরাসরি দেই তাহলে আর একটু চিকন করে কাটলেই হবে, ব্যাস। তো প্রেসারে দিয়ে আমি 2-1টা সিটি দিয়ে নেব। ব্যাস, প্রেসার চুলায় বসিয়ে এবারে অন্য কাজ করব। এই ভর্তাটা তৈরি করতে যা যা লাগবে, কিছু ছোট ছোট বিন্দু কাঁচামরিচ দিলাম, দিব রসুন, আর দিব কিছু শুকনা মরিচ। একদম ইন্নালিল্লাহে ঝাল, ঝালে খেয়ে একদম চোখ নাক মুখ দিয়ে পানি বের হয়ে যাবে ভর্তাটায়। এখনও অনেকে আবার বলতে পারেন এত ঝাল ভর্তা পেটের জন্য ভালো না। ওই মাঝে মধ্যে খেলে কিছু হয় না, যারা 12 মাস ঝালে পাগল তারা তো খেতেই থাকে। ওই যে বললাম মুখে স্বাদ নেই, চর পড়া, মশলা অতিরিক্ত ঝাল মশলা তেল খেয়ে খেয়ে অবস্থা শেষ। সেই জন্য আমি এরকম করে একটু ভর্তা খাবো। আর এইটা আমার পুরানো 100 বছরেরও বেশি হবে আমার দাদির হাতের ভর্তা। তো মরিচ রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করব না। এবারে ভাজা হয়ে গেছে, এক পাশ খালি করে ওই যে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিব। কারণ পেঁপেটা সেদ্ধ হয়ে পানি পানি হয়ে গেছে, ভাতে দিলে এরকম হইতো না। তো যেহেতু আলাদা সেদ্ধ করেছি সেজন্য পেঁপেটাও একটু পোড়া পোড়া করে নেব। ওর গায়ে যে একটু পানি আছে ওইটুক শুকালেই হয়ে যাবে। এদিকে রসুন মরিচগুলো তো ভাজা হয়েই গেছে, অতটা পোড়া পোড়া করব না, একটু হালকা কাঁচা থাকবে। তো মোটামুটি ভাজাভাজি হয়েই গেছে, এবার উঠিয়ে নেব পেঁপেটা সহ সবগুলো। এবার আর একটা কড়াইয়ে আমি দিয়ে দেব জিরা। এই ভর্তার মূল সুস্বাদু যে বাড়ায় সেটা হলো জিরা। জিরা ফেলে বারে খেতে যে কত সুস্বাদু তা কি বলবো। তো জিরাটাও আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, একদম মৃদু আছে, কোনোভাবে যেন জিরা পুড়ে না যায়, তাহলে স্বাদের পরিবর্তে বিষাদ হয়ে যাবে।
তো জিরাটা আমার ভাজা হয়ে গেলে এবার সবগুলো উঠিয়ে শিলপাটায় ভর্তা করব। আমার কাছে পিছুনি নেই, এইটা মিহি করে ভর্তা করতে হবে না, হালকা হালকা ভাঙা আদা আস্তা এরকম থাকবে। প্রথমে আমি জিরাটা একটু ভেজে বেটে নিচ্ছি। জিরা বাটা আমার হয়ে গেল। এবারে শুকনো মরিচটা আগে বাটবো, কারণ ওগুলোর সাথে একত্রে দিলে মরিচটা মিহি হবে কম, তাই একটু শুকনো মরিচের সঙ্গে লবণ দিয়ে আগে বেটে নেব। শুকনো মরিচ আর জিরার ফ্লেভারে ভর্তার অর্ধেকটা স্বাদ বাড়িয়ে দেয়। প্রথমে একটু আদা ভাঙা করে নিলাম, এবারে আবার একটু ভালো করে মরিচটা গুঁড়া করে নিচ্ছি। এবারে দিব কাঁচা মরিচ আর রসুন, এইটাও বেটে নেব, একদম মিহি করে বাটবো না। এটা চাইলে মিক্সারও করা যায়, তো মিক্সারের ভর্তা অতটা সুস্বাদু না, শিলপাটায় যতটা সুস্বাদু। এবার পেঁপেগুলো দিয়ে বেটে নেব। হয়ে গেল আমার পেঁপেটাও ভর্তাটা সঙ্গে বাটা। ওই কোনো রকম একটু মিহি হইলেই হয়েছে, একটু হালকা হালকা থাকবে আস্তা কিছু অংশ, তাহলে কামড়ে কামড়ে খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন সবগুলোর সাথে একটু মেখে নেব শুকনো মরিচ মশলাপাতির সঙ্গে, খাবলা খাবলা করে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দেব পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটেছি বরফি আকারে, কারণ পেঁয়াজটা একটু আস্তে আস্তে মুখে পড়লে ভালো লাগবে। দিয়ে দিলাম আদা কুচি আর হলো পেঁয়াজ আর ধনিয়া পাতা। এইবারে যা দেব সেইটা আরও স্বাদ বাড়িয়ে দেবে ভর্তাটায়। এখানে অল্পখানি একটু তেঁতুল ভিজিয়ে তার কাঠ দিয়ে দেব। কাঠটা দেওয়া হয়ে গেল তেঁতুলের। এবারে আরেকটা উপকরণ রয়েছে, লেবুর রস। এখন ভর্তার পরিপূর্ণ স্বাদ, গুণ, গন্ধ, চেহারা সব কিছু মিলিয়ে এখন দারুণ হয়েছে। এখন আমি ভালো করে খাপ করে মেখে নেব। আর এইটা দিয়ে ভাত খেতে যে কি সুস্বাদু প্রিয় ভিউয়ার্স, কোনো কিছু লাগবে না, মাছ গোশ এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়েছি, তারপর আর একটু দিয়ে দিলাম, কারণ একটু টক পড়েছে সেজন্য লবণটা চড়া দিতে হবে। এই দেখুন আমার ভর্তার ফাইনাল লুক, পেঁপে ভর্তা অসাধারণ, একদম কামড়ে কামড়ে আদা কুচি, জিরার ফ্লেভার, পেঁয়াজ, শুকনো মরিচ, ভাজা মরিচ সব কিছু মিলিয়ে একদম মুখরোচক একটা ভর্তা হয়েছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।